চাঁদপুরে ১.৫ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। এসব স্কুলে সন্তানদের পাঠিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে অভিভাবকদের। তবে ভবনগুলো দ্রুত সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এটি চাঁদপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। শুধু এই বিদ্যালয়ই নয়, এমন আরও ১.৫ শতাধিক বিদ্যালয় ভবনের অবস্থা একই। ঝুঁকি নিয়ে এসব স্কুলেই পড়ছে কোমলমতি শিশুরা। স্কুল পুরো ভাঙাচোরা, বৃষ্টির দিন পানি পড়ে পানির জন্য আমরা ক্লাস করতে পারি না। অনেক সময় আমাদের প্রায় পানির কারণে আমাদের পড়ালেখা বাসায় যেতে হয়। আমাদের ভয় করে যে স্কুল ভেঙে পড়তে পারে। কোনো ভবনের ছাদ থেকে প্রায়ই খসে পড়ছে পলেস্তরা। সামান্য বৃষ্টিতেই পানি পড়ে নষ্ট হচ্ছে বই খাতা। আবহাওয়া ভালো না থাকলে বাধ্য হয়েই বন্ধ রাখতে হয় শ্রেণী কার্যক্রম। ওরা ভয়ে স্কুলে আসতে পারে না। আমাদের হলগুলো দেখুন অনেক পুরানো, এটা ৫৩ বছর হয়েছে স্কুলের। বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ এবং জরাজীর্ণ। বিভিন্ন সময়ে ক্ষুদ্র মেরামত এবং বৃহৎ মেরামত করে শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। অভিভাবকদের অভিযোগ, সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে দিন কাটে তাদের। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন সময় জানালেও কোনো লাভ হয়নি। উপর থেকে যে ভাঙা পড়তেছে, টেবিলগুলো ভাঙতেছে, বৃষ্টি হলে পানি পড়তেছে, আমাদের বাচ্চাদের অনেক ক্ষতিকর। যে কোনো সময় এগুলি একটা দুর্ঘটনা ঘটতে পারে। চাঁদপুরের ৮ উপজেলায় ১১০০ স্কুলের মধ্যে ১৭৩টি প্রাথমিক বিদ্যালয় ভবনের অবস্থাই নাজুক। এর মধ্যে এই তালিকা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। আশা করি আগামী অর্থবছরে আমাদের এই প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনগুলিতে নতুন ভবন দিতে পারবো ইনশাআল্লাহ। শুধু আশ্বাস নয়, দ্রুত বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।